ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বেশ কিছুদিন থেকে বিভিন্ন রকমের আপডেট তোমাদের সামনে পাচ্ছি এবং সেই আপডেটগুলোকে নিয়েই আজকে আমাদের বলা যেতে পারে আলোচনা, বিশেষ কিছু প্রশ্নও তোমরা র্যাপিডলি জিজ্ঞাসা করছো, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আস্কিং কোয়েশ্চেন র্যাপিডলি ইন আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলের মধ্যে কমেন্ট বক্সে আমরা ডেফিনেটলি এইগুলো পাচ্ছি। চারিদিক দিয়ে কম্পিটিটিভ এক্সামিনেশনে যারা পড়াশোনা করো বা আমরা যারা পড়াই, বলা যেতে পারে পরিস্থিতি খুবই অস্বাভাবিক এবং বলা যেতে পারে খুব সমস্যাজনক। তো চলো, এর মধ্যে কিছু কিছু প্রশ্ন তোমরা করেছো যে স্যার পিএসসি ক্লার্কশিপের মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসতে পারে। দেখো, এটা বলা যেতে পারে খুব দামি প্রশ্ন, অনেকজন এই প্রশ্নটা আমাকে করছে, কিন্তু দেখো বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে বলা যেতে পারে তোমরা বিভিন্ন সোর্স থেকে তো জানতেই পারছো একটু পেছোবে। এবার সেই পেছনোটা একটু না কত বেশি সেটা বলা বড় মুশকিল। তবে আমার মনে হয় যে তোমরা যাই করো না কেন, তবে মনে রেখো এটা 2026-এর আগে এটার সিলেকশনস তোমার হয়ে যাবে। আমি তোমাদের এটুকু গ্যারেন্টি দিতে পারি, 100% গ্যারেন্টি যে তোমাদের সিলেকশানটা হয়ে যাবে। হ্যাঁ, জয়েনিং না হোক, সিলেকশান হয়ে যাবে, ঠিক আছে। এবার কিভাবে হবে, কেন হবে, তোমরা দেখো, এতদিনকার আমরা পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে। সেই বিষয়ে তোমরা চিন্তা করে দেখো। এখন যদি দেখা গেল এটা চলছে ধরো মে মাস, আজকে মে মাসের 1 তারিখ, এখানে ধরো মে মাসও হলো না, তাই বলে যে এপ্রিল মাসে হবে না, জুন মাসে হবে না, তার কোনো ব্যাখ্যা নেই। জুলাই মাস, এখনও ডিসেম্বর মাসের মধ্যে প্রচুর সময় রয়েছে। আমি আশা করব যে সরকারের যেহেতু প্রতিটা ডিপার্টমেন্টেই নিয়োগ বন্ধ রয়েছে, সরকার খুব দ্রুততার সাথে এটা মেটাবে আমার মনে হয়। এবার সেটা কী হবে বলা বড় মুশকিল। রেজাল্ট মোটামুটি আমার মনে বলছে যে মোটামুটি ধরো এই বছর এই মাসে তোমার মে মাস বা জুন মাসের লাস্টের দিকে, মে মাসে তো সম্ভব নয়, জুন মাসের লাস্টের দিকে হয়তো রেজাল্টটা বেরিয়ে যাবে আমার মন বলছে। ওইটাই পেছনো বলতে কিছুটা পেছনো, তাই বলে এমন ভেবো না যে পিছিয়ে গেল একবারে আর হবেই না, তা কিন্তু নয়, এবং সেটা কিন্তু কোনো রকমভাবেই সম্ভব নয়। এবার সবচেয়ে বেশি যেটা প্রশ্ন এসেছে যে স্যার কোর্ট কেস পিএসসি আপডেট হিয়ারিং 6 মে রয়েছে, কোর্ট কেসটা কে করেছে, কোনো একটা লোক তিনি করেছেন, তিনি বলেছেন যে ওবিসি সার্টিফিকেটের মামলা আর রায় আসার পর নাকি বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন জায়গায় নাকি ডাব্লিউপিএসসি নিয়োগ করছে, যেটা সাংবিধানিকভাবে ঠিক নয়। হাইকোর্টের বলা যেতে পারে কন্টেম্পট অফ হাইকোর্ট এটা, বা কন্টেম্পট অফ কোর্ট হওয়ার পক্ষে। তো সেটা হাইকোর্টের সামনে ফেলবে অবশ্যই হাইকোর্ট। এবার রিসেন্টলি ডাব্লিউপিএসসি অনেক কটা ছোট পরীক্ষাগুলোর তারা নিয়োগ দিয়েছে এবং সেখানে তারা ওবিসি এ, ওবিসি বি সেপারেট লিস্ট করেছে, যেটা নিয়ে প্রশ্নচিহ্ন, যেহেতু এখন অবধি ক্ল্যারিফিকেশান আসেনি সুপ্রিম কোর্টে, এটা এখনও ধরো তোমার অনগোয়িং প্রসেসে রয়েছে, 3 মাস সময় নিয়েছে রাজ্য এর মধ্যে সমস্ত কিছু ক্ল্যারিফাই করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এইটা করা ডাব্লিউবিপিএসসির কতটা যুক্তিসঙ্গত, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন চলে আসে। থেমে থাকলেই তো হবে না, নতুন ক্যান্ডিডেটরা তো বসে রয়েছে আগ্রহে, একটা কমিউনিটি ওবিসি কমিউনিটির জন্য প্রত্যেকটা কমিউনিটি তো বসে রয়েছে। তো চলো, ডাব্লিউবিসিএসের নতুন এবার এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আমার মনে হয় এই কেসটার এতটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে না আমার মনে হয়। এবার এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। আমি দেখেছি প্রচুর প্রশ্ন হয়তো কোনো ইউটিউব চ্যানেল বলেছে, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে এত দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তোমরা তোমাদের মতো প্রস্তুতি সম্পন্ন করো, চিন্তা করতে হবে না। এবার যে ডাব্লিউবিসিএস নোটিফিকেশান দেখো, ডাব্লিউবিসিএস 2024-এরই এখন অব্দি টেন্টেটিভ এসে বসেছে, কোনো রকম ফাইনাল আসেনি। তবে একথা মাথায় রেখো, 2024 আর 25 কিন্তু প্রায় ওতপ্রোত কাছাকাছিভাবে হবে। 2025-এরই কিন্তু তারা সিলেবাস দিয়ে একাকার কাণ্ড, হিউজ সিলেবাস কিন্তু অলরেডি কিন্তু ডাব্লিউবিসিএস নিজের ওয়েবসাইটে ডিক্লেয়ার করে ফেলেছে। তোমরা ইতিমধ্যেই সব ব্যাপারে ওয়াকিবহল হয়েছো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে পারি যে ডাব্লিউবিসিএসের যারা প্রিপারেশন করছো, ডাব্লিউবিসিএস যাদের স্বপ্ন, তারা অপেক্ষা করো এবং নিজেদের প্রিপারেশনস ইনক্রিজ করো। ডেসক্রিপটিভ যে টপিকগুলো বলেছে সেগুলো এখন থেকেই রেডি করো। যদি তুমি নতুন ক্যান্ডিডেট হয়, তাহলে আমি বলবো 2024-এর ডাব্লিউবিসিএস ছেড়েই দাও, 2025-এর ডাব্লিউবিসিএসকেই টার্গেট নাও, ঠিক আছে। আর 2025-এর ডাব্লিউবিসিএস মেন রাইটিং ল্যাঙ্গুয়েজ অনেকজন প্রশ্ন করেছে যে তারা যে মেন পরীক্ষায় যে ডেসক্রিপটিভভাবে লিখবে সেটা ইংলিশ নয় বাংলা। অনেকজন বলছে বাংলায় লিখতে পারবে না, বা ইংলিশে সম্পূর্ণ লিখতে হবে, তা কিন্তু নয়, বাংলাও লিখতে পারবে অথবা ইংলিশেও লিখতে পারবে, সমস্ত কিছুই তোমাদেরকে গ্রহণ করা হবে। এবার কিছু ক্যান্ডিডেট এই কথাটা বলছে যে স্যার নিউ ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ বা নিউ মিসলেনিয়াসের নোটিফিকেশান কি আদৌ আসতে পারে। দেখো, এই দুটো নোটিফিকেশান চলেই আসতো, ডাব্লিউবিসিএসেরও নোটিফিকেশান চলে আসতো। সমস্যাটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন মামলা,
ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন মামলার জন্যই আজকে যত সমস্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন মামলা আমরা চাইব দ্রুত নিষ্পত্তি হোক এবং এই নোটিফিকেশানগুলোও আসুক, এবং এখনও 2025 গোটাটাই বাকি রয়েছে। আমার এটা আশা যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেস সম্পূর্ণরূপে মিটে গিয়ে দ্রুত নোটিফিকেশান দিয়ে তারা কিন্তু 25-এর প্রিলিমিনারি এক্সামিনেশনগুলো এই বছরের ডিসেম্বরে নেবে, এবং ডিসেম্বরের মতোই কারণ তাদের কিন্তু ডেট দেওয়া আছে। তো যাই হোক, আশা করছি দেখো চারিদিকে এত ডিপ্রেশন, মানছি চারিদিকে খুব ডিপ্রেশন, বিশেষ করে এডুকেশন সেক্টরে ব্যাপক পরিমাণে ডিপ্রেশন চলছে। কম্পিটিটিভ সেক্টরে কিন্তু অতটা ডিপ্রেশনের জায়গা নেই। তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশনস করো, দেখবে আলটিমেটলি সব কিছু ঠিকঠাক চলছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই।